PMN নিউজ। বিষ্ণুপুরে আদি মানব শক্তি ফাউন্ডেশনের প্রথম সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠান। বিষ্ণুপুর শহরে প্রথমবারের মতো আদি মানব শক্তি ফাউন্ডেশনের এক ব্যতিক্রমী সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠান। মানব কল্যাণমূলক এই সংস্থার উদ্যোগে আজ 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার বিষ্ণুপুরের যদুবট্ট মঞ্চে দিনভর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আজ সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং পুনরায় বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আদিবাসী কল্যাণ, যুব সমাজ, নারী ও পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে আদি মানব শক্তি ফাউন্ডেশন। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে বর্তমান প্রজন্মের কবি, প্রাবন্ধিক ও ঔপন্যাসিকদের রচনায় সংকলিত গ্রন্থ শ্রীরামকথা ও স্বামী বিবেকানন্দের সংযোগ এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ। পাশাপাশি প্রকাশিত হল প্রখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মহাপাত্রের ধর্ম বিরোধিতার জবাব গ্রন্থ। এছাড়াও ছিল মন মুগ্ধকর নৃত্যানুষ্ঠান। শিশুশিল্পী সৌমি দে অংশগ্রহণ করেন নৃত্য পরিবেশনে। অনুষ্ঠানে কবিতা পাঠ, বাউলগান ও অন্যান্য ভাবসঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় আচার্য মানবরত্ন শ্রী অর্জুন মহাপাত্র, চেয়ারম্যান মাননীয় অরুণ কুমার সরকার, ভাইস চেয়ারম্যান ডক্টর প্রভাত কুমার বারিক সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সভাপতি ও সেক্রেটারি। সকল সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাঁকুড়া থেকে অভিজিৎ সাঁতরার রিপোর্ট, PMN নিউজ বাংলা। আজকে যে আপনাদের আদি মানব শক্তি ফাউন্ডেশন, আজকে যে আপনাদের যে সেমিনার হলো এর সম্বন্ধে আপনারা কি বলবেন? আদি মানব শক্তি ফাউন্ডেশন এমন একটা সংস্থা যে ধর্মকে মাথায় রেখে কর্ম করার উদ্দেশ্যে প্রণীত। আমরা ধর্মকে রেখে কাজ করতে চাই যাতে আমার দেশের ভাই বোনেরা, মারা স্বাবলম্বী হয়। আর করতে চাই আমাদের মধ্যে যাতে বিভিন্ন রকমের ছোট ছোট বাচ্চারা আছে, আদিবাসী শিশুরা, তাদের যাতে লেখাপড়া শেখানো যায়। বা আমাদের এই পরিকল্পনার মধ্যে আছে বৃদ্ধাশ্রম বানানো। আমরা তো কলকাতা থেকে অনেকটা দূরে থাকি, তো এই বৃদ্ধ অনেক মানুষ থাকে যাদের ছেলে মেয়ে, এখন তো একটি করে সন্তান, তারা বাইরে চলে যায়। তাদের অসুবিধে হলে যাতে তারা আমাদের সাথে যুক্ত হয়ে প্রয়োজনে ভালোভাবে বাঁচতে পারে, আমরা সেটা মাথায় রেখেছি। আমাদের পরিকল্পনার মধ্যে আছে গোশালা। গোশালা মানে ওটা একটা, ওর ভেতর দিয়ে আমরা অর্থনৈতিক ব্যবস্থা করতে পারবো। গরু গো মাতা আমাদের, সেটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যে কোনো ছেলেমেয়েরা কাজ করতে পারবে। কারণ যেহেতু গোশালার মধ্যে কাজের দরকার, তার মধ্যে দিয়ে আমাদের আর্থিক একটা সংযোজন হবে, যাতে অর্থ আসলো। এরকম এই যে সবাই আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে কাছাকাছি তালিকার কাছে একটা জায়গায়, যাতে আমাদের একটা আশ্রম মতন তৈরি করা যায়। সেখানে আমরা এগুলো করতে চেয়েছি। বিভিন্ন মন্দির হবে, অনেক চিকিৎসাবিদেরা আমাদের সাথে আছেন, আয়ুর্বেদিক, তারপরে এই আমাদের হোমিওপ্যাথি, এলোপ্যাথি সবই, তারা আমাদের সাথে সহায়তা করতে হাত বাড়িয়েছে। আমরা ভেবেছি আমাদের যারা সদস্য হবে, তারা যদি সদস্য হয়ে যায়, তাদের যাতে জীবন ভরের স্বাস্থ্যের একটা পরিষেবা দেওয়া যায়। শিশুদের যদি স্কুল করা যায়, আমাদের ভারত সরকার আমাদের করেছেন একটা রেজিস্ট্রেশন দিয়েছেন, তার মধ্যে প্রাপ্ত যে আমরা স্কুল করতে পারি। সেখানে কিছু ছেলে মেয়ে কাজ করতে পারবে, আবার কিছু ছেলে মেয়ে মানুষ হতে পারে, কলেজ অবধি আমরা করতে পারি। আমাদের ইচ্ছে আছে ওখানে পুরীর যে জগন্নাথ মন্দির, মানে যেহেতু আদি মানব শক্তি, আমাদের বিষ্ণু মন্দির, শিব মন্দির, বজরংবলীর মন্দির করা হলো, সেখানে কিছু ব্রাহ্মণরা পুজো আচ্ছা করলেন, তার প্রসাদ বিতরণ করা হবে। এমনকি বিষ্ণুপুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিদেশ থেকে সবাই দেখতে আসে, তারা এসে আমরা ভেবেছি সেখানে যাতে থাকার ব্যবস্থা করা যায়। কিছু কটেজ বানানো হলো। এমনও মানুষ আছে যাদের সাহায্য আমাদের দিতে চেয়েছেন, তারা সেই সাহায্য নিয়ে ওই কটেজগুলো, এখানে লোকে হোটেলে থাকে, সেই হোটেলে না থেকে যদি ওই কটেজগুলোর মধ্যে থাকা যায়, তারা নিজেরাও রান্না করে খেতে পারলো। বা আমাদের যে এই যে সম্পূর্ণ ওটা কি বিনা পয়সায় হবে না নিখরচ? আমি বলছি বিনা পয়সা ঠিক না। এখানে ধরুন আমাদের যে রান্নাবান্নার ব্যবস্থা রইলো, প্রসাদ ভক্ষণ, ওখানে কিন্তু নিরামিষ আমরা ভেবেছি। তবে নিরামিষ মানে যে শুধু মানে আমাদেরই তা না, আমরা কিন্তু কোনো ধর্মের প্রচারে বা এরকম না, সমস্ত ধর্মকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বিভিন্ন ধর্ম তারাও তাদের করতে পারে, আমরা আমাদের মতন করে মন্দির করব ভেবেছি। সেখানে তারা থাকলেও প্রসাদও ভোগ করতে পারে, বা তারা রান্না করেও খেতে পারে, তার ব্যবস্থা আছে। ধরুন এখান দিয়ে সবাই এই যে গঙ্গাসাগর যায়, পুরী যায়, সাধু গরমে বাসিতে,
তাদের যদি আমরা একটা ব্যবস্থা করতে পারি, ওই প্রসাদের মধ্যে আনতে পারি, সেইটা কিন্তু আমরা ভেবেছি যে মানে কোনো পয়সার বিনিময়ে নয়, ওটা প্রসাদ হিসেবে আমরা দিলাম, সেটা আমাদের একটা উপকার হলো। তার জন্য বিভিন্ন সংস্থা বা এই যে আমাদের যারা সদস্য হবেন তাদের কাছ থেকে যে আমরা পয়সাটা পাবো, বা আমাদের এই যে ধরুন গোশালার মধ্যে দুধ হবে, দুধ বিক্রি হলো কি হলো, গোবরটা নিয়ে আমরা সারের ব্যবস্থা করলাম কি, এরকম ব্যবস্থা হলো গ্যাস থেকে। এইভাবে আমাদের একটা পরিকল্পনা করা আছে যে এই রকম করে আমরা যাতে আমাদের আশ্রম কেন্দ্রিক একটা সংস্থা তৈরি। আপনার নাম? আমার নাম সবিতা সিংহ দে। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।